ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল নেতাদের বিএলও করা নিয়ে সরব হলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। মঙ্গলবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিক বৈঠক ডেকে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিএলআরওদের ছবি তুলে ধরেন। তার অভিযোগ, তৃণমূলের শিক্ষা সেলের নেতা বিজেশ প্রসাদ, তৃণমূল নেত্রী রাজলক্ষ্মী সাউ, সিউজি সাউয়ের মতো অনেককেই ভাটপাড়া বিধানসভায় বিএলও করা হয়েছে। তাছাড়া অঙ্গনওয়াড়ি কর্মী, স্কুলের নন টিচিং স্টাফদেরও বিএলও করা হয়েছে, যার নির্বাচন কমিশনের গাইডলাইনের বাইরে। এদিন তিনি ভুয়ো ভোটারের নথি প্রকাশ্যে আনেন। তিনি বলেন, ভাটপাড়ায় ইতিমধ্যে ভুয়ো ভোটারের সংখ্যা ৯,৩৭৭। যারা মারা গিয়েছেন, যারা অন্যত্র থাকেন, তাদের নাম একাধিক ভোটার তালিকায়। তিনি জানান, বিএলও বদল সহ ভুয়ো ভোটার বাতিলের দাবিতে ইতিমধ্যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে জানানো হয়েছে। তার দাবি, ভুয়ো ভোটার বাদ গেলে এসপিও চেঞ্জ হলে বাংলায় 50টি আসনে নেমে যাবে। এনিবডি চ্যালেঞ্জ, আমরা চ্যালেঞ্জ করছি সবাইকে, ইলেকশন কমিশনকে, কি হাউ ক্যান পসিবল, এটা কি করে পসিবল হচ্ছে? অত লোক ফলস ভোটারে, আর এই সরকার এই ভুয়া ভোটারগুলোকে এখানে রেখে দিয়েছে, রেখে তারা ফলস ভোটিংগুলো করাচ্ছে। আমরা সবাইকে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে আমরা এখানে মেল করে জানিয়ে দিয়েছি। এই দেখুন, সব মেল করে জানানো হয়েছে। কবে মেল করেছেন? 8 সেপ্টেম্বর আমরা মেল করে দিয়েছি। বিএলও এরকম বিএলও করেছে যেখানে আঙ্গনবাড়ি, যেখানে তৃণমূল কংগ্রেসের নেতা, নন টিচিং স্টাফ, তাদেরকে বিএলও বানানো হয়েছে। অথচ অস্পষ্ট নির্দেশ আছে, কোনো পলিটিক্যাল পার্টি, কোনো নেতাকে বিএলও বানানো যাবে না, কোনো আঙ্গনবাড়ি এমপ্লয়িকে বিএলও বানানো যাবে না, অস্পষ্টভাবে নির্দেশ আছে। কিন্তু তা সত্ত্বেও এখানে বিএলও বানানো হয়েছে, অস্পষ্ট করা হয়েছে। এতে প্রমাণ হচ্ছে কি যদি এই ফলস ভোটারগুলো যদি থাকে, তাহলে কোনোভাবে সুষ্ঠু শান্ত ভোট হতে পারে না। আমরা ইলেকশন কমিশনকে সমস্ত তথ্য জানিয়েছি, আপনাদের মাধ্যমে চ্যালেঞ্জ জানাচ্ছি তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্টকে, कि আপনারা ভুয়া ভোটার, ফলস ভোটার, ডেথ ভোটার যদি না থাকে, পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের সরকার 50টা সিটের উপরে বেশি পাবে না।